যদি প্রথম অবস্থা আমি করি চলি আনুমানিক কয় টাকা পুঁজি লাগবো? পুঁজি বেশি লাগবো না, কম 1000-2000 টাকা হলে এই ব্যবসা করা যায় আর কি। 2000 টাকা বেচলে 500 টাকা থাকে আর কি। ফুচকা কলম আমরা অনেকেই খেয়ে থাকি, সেই ধরনের ব্যবসা যদি আপনি সুন্দরভাবে একটি করতে পারেন তাহলে কেমন হয়? অনেক ভালো হবে। দেখেন, মাত্র 2000 টাকা পুঁজিতে প্রতিদিন 500 টাকা আপনি লাভ করতে পারবেন এবং তার মুখে থেকে আপনারা শুনবেন কত টাকা পুঁজি লাগে এবং প্রতিদিন কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয়। আমি বলবো না, তার মুখের থেকে শুনবেন। ওই যে আমি বলি না যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে প্রমাণ সহ, এই জন্য কি এই কথাটা কিসের জন্য বলি? তার মুখের থেকে শুনবেন, তাহলে তো প্রমাণ হলো, তাই না? আমি যদি বা বলি তাহলে তো হয়তো আপনারা বিশ্বাস করবেন না। হ্যাঁ ভাইরা, আজকের ভিডিওটা প্রত্যেকটা ব্যবসা ভাইদের জন্য বলবো স্পেশাল হতে চলেছে। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন না টেনে, তাহলে আপনি এরকমভাবে আপনি ওই ব্যবসা করতে পারবেন। আপনি তাছাড়াও চাইলে আপনি এই ব্যবসা না করে আপনি অন্য ব্যবসা করতে পারবেন। সো গাইজ, বর্তমানে কলম ফুচকার ব্যবসাটা হিউজ পরিমাণে চলতেছে। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু করতেছি। না, সারাদিন বইয়ে থাকতে থাকতে অবস্থা। এই যে টাকা, এরকম ফুচকার ব্যবসা যদি প্রথম অবস্থা আমি করি চলি আনুমানিক কয় টাকা পুঁজি লাগবো? পুঁজি বেশি লাগবো না, কম 1000-2000 টাকা হলে এই ব্যবসা করা যায় আর কি। গেলে কি সব জিনিসের দাম বেশি, পড়তালি তার তো 1-2000 টাকা বেচলে মনে হয় 500 টাকা। 2000 টাকা বেচলে 500 টাকা থাকে আর কি। হ্যাঁ, না না না, ব্যালকনি বেচে সো গাইস, আপনারা শুনতে পেলেন এবং তার মুখে থেকে আপনারা শুনলেন এই ব্যবসাটি করতে হলে কত টাকা পুঁজি লাগে এবং কত টাকার প্রয়োজন এবং প্রতিদিন কত টাকা লাভ হয়। আমি শুধু খেলা এই ব্যবসাটা না, আপনাকে আরও কয়েকটা ব্যবসা আমি দেখাবো এই ভিডিওতে। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আপনারা দেখতে থাকুন। এই যে ভাইটা যে ব্যবসাটা করতেছে, বুঝতে পারতেছেন, 1 থেকে 2000 টাকা কলম খুব ইজিলি ভাবে অল্প সময়ের ভিতর 2 থেকে 3 ঘন্টার ভিতরে কলম সে বিক্রি করতেছে। সো 5 থেকে 600 টাকার যে ইনকাম হয়, সে তো 500 টাকার কথা বলছে, কিন্তু আরও বেশি টাকা লাভ হয়। তো বুঝতেই পারতেছেন, এই ধরনের ব্যবসা যারা করতে চান অবশ্যই আপনারা করতে পারেন। এখন আমি অনেকে আছে বিস্কিটের ব্যবসা করতে চাই। আমি বিস্কুটের ব্যবসাটা করবেন কিভাবে? দেখেন, এইটা হচ্ছে একটি বিস্কুট, অর্থাৎ খোলা বিস্কিট। এই ধরনের খোলা বিস্কিট যদি আপনি বিক্রি করতে চান, তাহলে ব্যবসা করতে চান, তাহলে কি করতে হবে? এই ধরনের দোকানদারের সাথে আপনি আলাপ করবেন। আগে কথাটা কি বলি সেগুলো বুঝুন। দেখেন, ফার্স্ট টাইমে আপনি করুন, তার সাথে আগে আলাপ করবেন যে ভাই এরকমভাবে আমি একটি ব্যবসা করতে চাই, কিভাবে করব, এবং আপনি আমাকে একটু বুঝিয়ে দিন মাল কোথা থেকে আনতে হবে এবং কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করতে হবে এবং কোথা থেকে মালগুলো আনলে আমার যেতে একটু সুযোগ সুবিধা হয় এবং কতদিন পর্যন্ত এগুলোর ডেট থাকে। আমি যদি বিক্রি না করতে পারি তাহলে রিটার্নে ফেরত নেবে কিনা, এ টু জেড বিস্তারিত কলম সে সমস্ত কিছু বলে দেবে। আপনি যদি তার সাথে একটু আলাপ করেন তাহলে দেখা যেতেছে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এই জন্যই হেল্পফুল হবে, দেখা যেতেছে নেক্সট টাইমই সে আপনাকে এটাও বলে দেবে যে এই মালগুলো আপনি কিভাবে বিক্রি করবেন। তো দেখেন, এটা হচ্ছে আপনার মুদি দোকান। তো এই যে মুদি দোকান, এই মুদি দোকান ব্যবসা করতে চাইলে আপনাকে কী করতে হবে? পজিশন জায়গা সুন্দরভাবে একটি দোকান দিতে হবে, তারপরে আপনাকে এই ব্যবসাটা করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শৌখিন একটি ব্যবসা। আপনাকে এই ব্যবসা করতে হলে একটু ধৈর্য সহ্য করে ব্যবসা করতে হবে। এই জন্যই কথাটা বললাম, এই ব্যবসা করতে হইলে অনেক টাকার প্রয়োজন এবং বাকি যাওয়ারও সম্ভাবনা বেশি থাকে। 99% মানুষ কলম এই ধরনের ব্যবসা করতেছেন এবং বাকিও দিতেছেন। আপনাকেও সেই কাজটা করতে হবে। এই যে দোকানগুলো দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মেন পজিশন জায়গা। আপনাকে এই ধরনের ব্যবসা করতে হলে কলম আগেই বলতেছি, বাট আপনি যেখানে আপনি এই ধরনের ব্যবসা করেন না কেন, আপনাকে বাকি বিক্রি করতে হবে। সো যদি গ্রামের ভিতর হয় তাহলে অনেকটা সতর্ক থাকবেন। বাকি দিতে দিতে আপনার দোকানটা শেষ হয়ে যাবে, কিন্তু কাস্টমার আপনি খুঁজে পাবেন না, বাট আপনার টাকা দিবে না। আমার বহু টাকা পড়ে আছে, এখন পর্যন্ত দিতেছে না, বাট আমি কি করব সেগুলো আমি বুঝতেছি না। আপনারা জানেন যে
মুদি দোকানের ব্যবসা এরকম একটি ব্যবসা, এতে লাভও আছে লসও আছে। যদি আপনি বিক্রি করতে পারেন, ঠিকঠাক মতন ব্যবসা করতে পারেন, তাহলে আপনার জন্য অনেকটা সাকসেসফুল হতে পারে। আর যদি আপনি ব্যবসা না করতে পারেন, তাহলে আপনি ব্যর্থতা। বাংলা কথা বলতে গেলে আপনি যদি ব্যবসা না করতে পারেন, তাহলে আপনার জন্য অনেকটা সমস্যা হতে পারে। সব সময়ের জন্য আমি একটা কথা বলতে চাই, আপনি শুধু খালি মুদি দোকানের ব্যবসা না, আপনি যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, তারপর আপনাকে মেহনত করতে হবে, পরে এনে সাকসেসফুল হতে পারবেন। এই যে মুদি দোকানের ব্যবসাটা, এটা ডেকোরেশনটা করতে, এখানে কলম প্রচুর পরিমাণ লাখ লাখ টাকার এখানে মাল আছে, বাট এখানে কলম প্রচুর পরিমাণ এখানে কলম মাল আছে। আপনার এই ধরনের মাল কোম্পানি থেকে এসে দিয়ে গেছে এবং পাইকারি দোকানের থেকে সে কলম এনেছে, বাট যার কারণে কলম ব্যবসা করতেছে। অনেক বাইরে আছে কলম কাঁচামালের ব্যবসা করতে চান, যারা আনারসের ব্যবসা করতে চান অবশ্যই আপনি করতে পারবেন, তবে আপনাকে দেখে শুনে বুঝে করতে হবে। এই ধরনের মাল কলম রিটার্নে ফেরত আনা বাদ প্রতিদিন এনে প্রতিদিনই কলম আপনাকে বিক্রি করতে হবে। একদিন যদি থাকে তাহলে দেখা যাইতেছে আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার দেখা যাইতেছে আপনি মাল না কিনলেও আপনার জন্য। সো গাইস, আপনারা দেখতে পেলেন, তার মুখে থেকে আপনারা শুনলেন কত টাকা পুঁজি লাগে এবং প্রতিদিন কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয়, তার মুখে থেকে কলম আপনারা শুনলেন। বেশিরভাগটা এরকম হয় জানেন, যখন আপনি একটা ব্যবসা করতে যান তখন কলম আপনি সাহস পান না, বাট যখন আপনি করে ফেলেন বাট একটু ঝুঁকি নিয়ে আপনি করা শুরু করে দেন, তখন কলম আপনার মনে অনেকটা সাহস এতে চলে এসে। হ্যাঁ, বিষয়টা এরকমই হয়। প্রথম অবস্থা যে কোনো জিনিস, ব্যবসা হোক, কাজ হোক, যাই হোক না কেন, মনে সাহস থাকতে হবে এবং শক্তি থাকতে হবে যে না, আমি এই জিনিসটা করতে চাইতেছি, এটা আমি করব এবং সাকসেসফুল হব। তো এই যে ফুচকার দোকানটা, আপনি চাইলে আপনাদের শহরে, গ্রামগঞ্জে, যে কোনো জায়গা, এত কোনো বাকি নাই, নগদ টাকা আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে অনায়াসেভাবে কোনো আপনি অল্প টাকার ভিতরে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন 500 টাকা থাকবে। আপনি কি বুঝতে পারতেছেন? আর অন্য যে ব্যবসাগুলো, সেগুলো দেখবেন যে আপনার কি বাকি, আপনি লাখ লাখ টাকা খরচ করলেন, অনেক টাকা খরচ করলেন, তারপর আবার বাকি, ওই টাকা উঠাইতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়। তো সবসময়ের জন্য আমি একটা কথা বলতে চাই, যারা এই ধরনের ব্যবসা করবেন এবং ফুটপাতে বিশেষ করে যারা ব্যবসা করেন, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা অনেক ভালো আছেন। কেননা দেখা যেতেছে যখন আপনি একটি ব্যবসা করেন, সেই ব্যবসার থেকে যখন আপনি কিছু টাকা ইনকাম করেন এবং উপার্জন করেন, সেগুলো কি কত নগদ টাকা, বাকি যাওয়ার কোনো চান্স নাই। যখন আপনি অপরিচিত জায়গায় একটি দোকান লাগাবেন, তখন কি আপনি আমাকে চিনেন না, বাট আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না, যেহেতু বলতে পারবো না যে ভাই আমাকে 20 টাকার ফুচকা দেন, কিংবা আমাকে 10 টাকার ফুচকা দেন, কিংবা 20 টাকার ঝালমুড়ি দেন, আমাকে পরে টাকা দেবো, কিংবা বাকি এরকম কোনো সেন্ট পার্ট নাই। বাট আপনি যাই খাবেন সেগুলো নগদ টাকা। মূলত আজকে এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে দিয়ে আসছিল যে একটি ব্যবসা কীভাবে করতে হয় এবং কীভাবে একটি ব্যবসা করবেন। তো বুঝতেই পারতেছেন, এই ভিডিও থেকে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, শিখতে পারছেন। তাছাড়াও যদি আপনি একটু না বুঝেন এবং যদি আপনার আইডিয়া যদি কম আসে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর ডিসক্রিপশন বক্সে এই জায়গায় আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে মেসেঞ্জারে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।